বিয়ের পরে সবকিছু ঠিকঠাক চললেও বিয়ের ৩ মাস পরে পুরোটাই আমার সংসার জীবন চেঞ্জ হয়ে যায়। আমার আশেপাশের লোকজন পুরাই চেঞ্জ হয়ে যায়। বলতে গেলে বিয়ের পরের দিন থেকেই আমি রান্নাঘরে পাড়া দিয়েছি। শ্বশুর বাড়িতে ফ্যামিলি সংখ্যা কম থাকলেও দোকানে কাজ করা বাবদ লোকেদের জন্য আমাকে রান্না করতে হতো। প্রতিদিন প্রায় ১০-১২ জনের রান্না করতাম। সব রান্না আমি একা হাতে নিজেই করতাম। হঠাৎ করে একদিন আমি ডাল রান্না করতে যাই এবং কড়াই ভর্তি ডাল কিভাবে যেন পুরোটাই আমার পায়ের উপরে পড়ে যায়। তো অসাবধানতার কারণে এই কাজটা হয়েছিল। সেদিন আমার শাশুড়ি আমাকে বলেছিল, কেমন মেয়ে গো তুমি, ডালটাও ঠিক মতো ঢালতে পারো না। অথচ ডাল পড়ে যে আমার পাটা পুড়ে গিয়েছে এটার কোনো চিন্তাই নেই তাদের। পুরা পা নিয়ে যন্ত্রণা সহ্য করে আমি নতুন করে আবার রান্না করি। এদিন রান্না করেছিলাম আর অঝরে কান্না করেছিলাম। কান্না করে সেদিন আমার মাকে বলতে ইচ্ছা করছিল, মাগো তোমার যে মেয়েটা ১ গ্লাস পানি ঢেলে খেত না, সেই মেয়ে আজ কত কাজ করে, একদম পুরাপুরি সংসারী হয়ে গেছে। সেদিন আমার পা পোড়ার যন্ত্রণার কথা আমি আমার হাজবেন্ডকেও বলতে পারিনি। জানি যদি আমি সেই কথাটা আমার হাজবেন্ডকে বলতাম, শ্বশুরবাড়ির লোকজন বলতো কি ঢঙি মেয়ে, আবার স্বামীকে ফোন করে বলেছে। সেদিন লোক লজ্জার ভয়ে নিজের যন্ত্রণাকে নিজের বুকে চেপে রেখেই শুয়ে নিয়েছিলাম। মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? একটা মেয়ে কিন্তু কখনোই ঝগড়া করার উদ্দেশ্য নিয়ে শ্বশুর বাড়িতে আসে না। পরিবেশ পরিস্থিতি তাদেরকে চেঞ্জ করতে বাধ্য করে। আমার মনে হয় অধিকাংশ মেয়েরই বিয়ের পরে বাপের বাড়িতে কোনো দাম থাকে না। আসলে শাশুড়িরা এমন কেন? যদি ছেলের বউয়ের কথা শোনে তাহলে ছেলে ভালো না, মেয়ের জামাই যখন মেয়ের কথায় ওঠে আর বসে তখন এরকম জামাই আর লাখেও একটাও নেই। তারা কেন এভাবে চিন্তা করে না, তাদের ছেলেও তো কোনো বাড়ির জামাই। আসলে জীবনে চলার পথে বাধা বিপত্তি আসবেই, সেগুলোকে এড়িয়ে চলে সামনের দিকে এগিয়ে চলতে পারলেই জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করা যাবে। কত মানুষের কাছ থেকে কত কথা শুনেছি, কত মানুষের কাছ থেকে কত কিছু শিখেছি। আমার এই ক্ষুদ্র জীবনে বেশ অভিজ্ঞতাই হয়ে গেছে। আমি মানুষটা অনেক ছোট, কিন্তু বাস্তবতা এত কাছ থেকে দেখেছি যে আমি অল্প বয়সে অনেক কিছু শিখে গেছি। আসলে আমি আজ ২-৩ দিন যাবৎ স্যাড ভিডিও দেই, তাই অনেকে আমাকে ইনবক্স করেছেন, বিশেষ করে আমার রিলেটিভরা। আর অনেকে তো ফোনও করেছেন যে আমার কোনো কিছু হয়েছে কিনা। আসলে তেমন কিছু না, আমি এমনিতেই গল্পগুলো বলি। যাই হোক, আজকে বানিয়েছিলাম আমার পছন্দের আনারস মাখানো। কেন জানি না আমার কাছে আনারস অনেক বেশি ভালো লাগে, আর এভাবে খেতে তো অনেক মজা লাগে। আমার মতো কার কার আনারস খেতে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলে যাবেন না। চাইলে কিন্তু আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।